দর্শক মন্ডলী সালাম আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সানজি স্টেইনলেস স্টিলের সৌজন্যে টকশো মুক্তবাকে। আমাদের আজকের বিষয় নবম জাতীয় সংসদের নবম অধিবেশন। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মঞ্জুর এ চৌধুরী, কলাম লেখক, রেহানা পারভিন, মিডিয়া ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ আলী, প্রফেসর, তাসকেগি বিশ্ববিদ্যালয়, আমেরিকা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান। উত্তর এটা কি বলা যায় যে আমাদের দেশে যে কালচার, সেই কালচারে দেখেন আমাদের যে অর্থমন্ত্রী সাহেব, উনার বয়স প্রায় 80 ইয়ার্স, উনি কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। উনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আপনি ওনার থেকে বয়সে অনেক ছোট, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কাজ চালাতে পারতেছেন না। ঠিক তেমনি আপনি দেখুন বাংলাদেশে হাজার হাজার কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তাদের বয়স যখন 57 হয়ে যায়, তাদেরকে বলে দেয়া হয় যে আপনার মানসিক শারীরিকভাবে আপনি অসুস্থ, আপনার কোনো কাজ করার যোগ্য না। অথচ এরশাদ সাহেব বয়স খুব সম্ভব তার 86, উনি আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করতেছেন। এই ধরনের কালচার থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, তাহলে ইউনূস সাহেবের ওই অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ইউনূস সাহেব যতদিন পর্যন্ত কর্মক্ষম আছেন, তাকে ততদিন পর্যন্ত কাজ করতে দেয়া উচিত। কোন লোককে ঘরে বসিয়ে রাখা উচিত না, যেমন ডক্টর ইউনূসকে বসিয়ে রাখা উচিত না, তেমনি আমি জানি যে আমার অনেক ফ্রেন্ড যারা এই 57 বছর বয়সে, তারা যথেষ্ট কর্মক্ষম, কিন্তু তাদেরকে রিটায়ার করে দেয়া হচ্ছে আইনের দোহাই দিয়ে। এই বিষয়টা আমি রেহানা পারভিনের ওই সংসদের কথাটা একটু যদি আমাকে পারমিশন দেন। আমি আপনাকে বলি, আমার হাতের সময় একটা বিরতির ব্যাপারে তো পরে বলতে পারবেন। মানে বয়সের প্রসঙ্গে যেহেতু বলছেন 57 রিটায়ার করতে একটা এজ লিমিট করেছি আমরা। এটা যে শুধুমাত্র বয়সের কারণেই করে তা কিন্তু অনেক সময় আপনি কতখানি অ্যাবজর্ভ করতে পারবেন সেটাও ভাবা হয়। আমাদের যদি জনসংখ্যার এরকম একটা ক্রাইসিস থাকে, সেটার জন্য হতে পারে। ওই যখন বলে না যে আমাদের চাকরির বয়সীমা বাড়াতে হবে, তখন বলে না, নতুন লোককে তো আবার ইনকর্পোরেট করতে হবে। বাট আপনি হ্যাঁ দিয়েছে, ওটা ওগুলো হিসাব করে। কিন্তু ওই যে আমরা ইনফর্মালি আলোচনা করছিলাম আমার রুমে বসে, খুশবান সিং এর বয়স সম্ভবত 90 লিখছেন এবং ভালো লেখেন এখনো। তাহলে বয়স আসলে বার হয় না। এরশাদ সাহেবের নেতৃত্বে একটা পার্টি আছে, নির্বাচন করতে পারছে এবং সংসদে বেশ কিছু আসনে জিতছে। আপনি কি বলবেন যে না, ওনার এখন রাজনীতিকে রিটায়ার করতেই হবে? না, উনি কি ধরুন উনি বাংলাদেশ সরকারের আগামীবার ইলেকশনে উইন করে প্রেসিডেন্ট হলেন বা প্রধানমন্ত্রী হলেন, 5 বছরের মাথায়, অর্থাৎ ওনার টার্ম যখন এন্ড হবে, ওনার বয়স হবে 92। 92 ইয়ার ওল্ড একজন ব্যক্তির হাতে এই রাষ্ট্র কি সমর্পণ করা যায় কিনা, এটা ভাববার বিষয়। আপনি 92 ইয়ার্স এর কাছে সমর্পণ করছেন, আমি 87 এর কাছে নিচ্ছি। 87 উনি তো 5 বছর থাকবেন, উনি তো 5 বছর থাকবেন। উনি তো 5 বছর থাকার পরে ওনার টার্মের শেষ দিকে দেখা যায় যে ওনার বয়স হবে 92। এখন 92 ইয়ার ওল্ড একজন ব্যক্তির কাছে রাষ্ট্রকে দেয়া যায় কিনা? জাতীয় পার্টির কোন নেতা যদি থাকে